এই ভিডিও দেখার পরে তোমার যদি মনে হয় টেস্ট পরীক্ষাতে কমন আসবে না, বা তোমার যদি অ্যাকচুয়ালি টেস্ট পরীক্ষাতে কোনো ইংলিশ সেকেন্ড পেপার থেকে কমন না আসে, তাহলে আমাকে এসে তুমি জিজ্ঞাসা করো যে ভাইয়া কেন কমন আসেনি। সো আজকের ভিডিওতে, আজকের ক্লাসে আমরা দেখব ইংলিশ সেকেন্ড পেপারের টেস্ট পরীক্ষা না, ইভেন বোর্ড পরীক্ষাতে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, আমাদের রাইটিং পার্টে কোন জায়গা থেকে প্যারাগ্রাফ আসতে পারে, কোন জায়গা থেকে ফর্মাল লেটার, ইমেইল, অ্যাপ্লিকেশন জিনিসগুলো আসতে পারে। আজকের এই ক্লাসে আমি সেটা তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাবো এবং তোমাদেরকে দেখিয়ে দিব যে এই জিনিসগুলো পড়লে তোমার কমন আসবেই আসবে। সো আমি দেরি না করে শুরু করছি আমাদের ইংলিশ সেকেন্ড পেপার টেস্ট পরীক্ষার সাজেশন। আমি যদি এটাকে বলি যে বোর্ড পরীক্ষার সাজেশন, তাও কিন্তু ভুল হবে না শিক্ষার্থীরা। দেখো, ইংলিশ সেকেন্ড পেপার তোমাদের অনেক কিছু তোমরা লাস্ট 1 বছর ধরে পড়েছো, 2 বছর ধরে তোমরা পড়েছো না, 9-10 এসে তোমার প্রচুর অনেক জিনিস কাভার করেছো, পড়ালেখা করেছো। সো আজকে জাস্ট একটু মনোযোগ দিয়ে 10 মিনিট 15 মিনিট ভিডিওটা দেখো, এগুলোই পড়ে যাও। টেস্ট পরীক্ষাতে, ইভেন বোর্ড পরীক্ষা তোমার অনেক কিছু কমন চলে আসবে। দেখো, আমরা যদি গ্রামার পার্টের কথা বলি, ইংলিশ সেকেন্ড পেপার গ্রামারে যদি বলি, গ্রামারে আমাদের হচ্ছে অনেক মার্ক ডেফিনেটলি। তো গ্রামারে আমরা যদি কাভার করতে চাই, অনেক জিনিস আমরা প্র্যাকটিসের উপর বেস করে কাভার করতে হবে গ্রামারের জন্য। আমি গ্রামারের জন্য স্পেসিফিক তোমার কোনো সাজেশন প্রোভাইড করছি না। আজকের এই ক্লাসে আমরা গ্রামার থেকে যদি ভালো মতো নাম্বার আনতে চাই, জাস্ট তুমি বোর্ড কোশ্চেনগুলো ফলো করবা, বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা। আমাদের এসিএস ফিউচার স্কুল থেকে তোমাদের অনেক কিছু, আমি ফাহাদ ভাই অনেক কিছু তোমাদেরকে কাভার করে দিয়েছি, অনেক কিছু শিখিয়ে দিয়েছি। আমাদের শিওর শর্ট প্রোগ্রামে অনেক গ্রামার আইটেম, রাইট ফর্মস অফ ভার্ব, ট্যাগ কোয়েশ্চেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, চেঞ্জিং সেন্টেন্স থেকে শুরু করে সবগুলো গ্রামার টপিকের ক্লাস কিন্তু শিওর শর্টে এক এক করে আপলোডেড হচ্ছে। অলরেডি অনেকগুলো ক্লাস আপলোড হয়ে গেছে। সো গ্রামারের নিয়মগুলো সেই ক্লাসগুলো থেকে এখনই করে ফেলতে হবে, এবং ওই ক্লাসগুলো করার পরে তুমি জাস্ট প্র্যাকটিস করবা। কোনগুলো প্র্যাকটিস করবা? আমাদের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা। ওই শিওর শর্ট ক্লাসেই প্রচুর প্র্যাকটিস আমি তোমাদেরকে করিয়েছি, এবং ওই প্র্যাকটিস করার পরে তোমার কাছে মনে হলেও, মানে যদি মনে হয় আরও প্র্যাকটিস প্রয়োজন, তুমি চলে যাবা বোর্ড কোশ্চেনে, সে বোর্ডগুলো প্র্যাকটিস করবা, তোমার কমন 100%। কোন কোন বোর্ড প্র্যাকটিস করবা? 25 সালে তোমাদের বোর্ড পরীক্ষা হয়েছে, 25 প্রয়োজন নাই। তুমি যদি হচ্ছে 2018 সাল থেকে বা 16 সাল থেকে 20 সাল পর্যন্ত, 20 সালে যদি কোভিডের পরীক্ষা হয়ে থাকে, প্রশ্ন না থাকে, তুমি 19 সাল পর্যন্ত প্র্যাকটিস করো। জাস্ট 2016 সাল থেকে, কত সাল থেকে বললাম? 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত শুধুমাত্র বোর্ড কোশ্চেনগুলো পড়ে যাও, শুধুমাত্র বোর্ড কোশ্চেনগুলো পড়ে যাও। তুমি দেখবা তোমার কমন আসতে বাধ্য। আমি বলছি তোমার কমন আসতে বাধ্য। তুমি জাস্ট বোর্ড কোশ্চেনগুলো পরীক্ষা করে প্র্যাকটিস করে যাবা, পড়ে যাবা, তোমার কমন আসবেই। ওকে, গ্রামার পার্ট চলে গেল। আমি চলে যাব রাইটিং পার্টে। রাইটিং পার্ট নিয়ে সবচেয়ে বড় সমস্যা সবার। আমাদের রাইটিং পার্ট কোনটা পড়তে হবে, কি পড়তে হবে, না পড়তে হবে, নানান ঝামেলার মধ্যে আমরা থাকি। কতগুলো প্যারাগ্রাফ পড়বো? 20টা, 30টা, 40টা, 50টা? এত প্যারাগ্রাফ কিভাবে সম্ভব? এত প্যারাগ্রাফ পড়ার প্রয়োজন নাই। কি পড়তে হবে খেয়াল করে দেখো, শুধুমাত্র আমরা অল্প কিছু প্যারাগ্রাফ পড়বো। কয়টা প্যারাগ্রাফ দেখো? 11টা প্যারাগ্রাফ আমি এখান থেকে দিচ্ছি, যদি ভুল না করি। ইয়েস, 11টা প্যারাগ্রাফ আমরা এখান থেকে কাভার করব। মাত্র 11টা প্যারাগ্রাফ, ইনশাআল্লাহ তোমার কমন আসবেই। সে 11টা প্যারাগ্রাফ কি কি? আমরা সবার শুরুতে পড়বো হচ্ছে লাইফ অফ আ ফার্মার। লাইফ অফ আ ফার্মারের জায়গায় পরীক্ষাতে আসতে পারে হয়তো বা লাইফ অফ আ ডে লেবারার আসতে পারে ভাইয়া। লাইফ অফ আ ডে লেবারার সেখানে আসতে পারে। লাইফ অফ আ রিক্সা পুলার আসতে পারে, মানে শ্রমজীবী মানুষদের নিয়েও তোমার হচ্ছে একটা প্যারাগ্রাফ এভাবে আসতে পারে। লাইফ অফ আ ফার্মার, লাইফ অফ আ ডে লেবারার, অথবা লাইফ অফ আ রিক্সা পুলার, এমন কিছু প্যারাগ্রাফ পরীক্ষাতে আসবে। ওকে, আসতে পারে এই ধরনের প্যারাগ্রাফ। দেন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এই প্যারাগ্রাফটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ভালো মতো করে পড়ে যাবা। ইউর ভিজিট টু আ বুক ফেয়ার অথবা এ বুক ফেয়ার। সো আমি স্টার চিহ্ন দিচ্ছি, এই ভিজিট টু আ বুক ফেয়ার অথবা বুক ফেয়ার। তুমি দেখবা বোর্ড কোয়েশ্চেন তুমি যখন ওপেন করো, খুলবা, এই পার্ট থেকে প্রচুর প্যারাগ্রাফ চলে আসতেছে। সেম ইউর ভিজিট টু আ বুক ফেয়ার অথবা এ বুক ফেয়ার, বারবার কিন্তু পরীক্ষাতে আসে, বারবার কিন্তু আসে। আবার দেখো ইউর স্কুল ম্যাগাজিন অ্যান্ড লাইব্রেরি, এখানে আমি দিব যে 3 স্টার। প্রচুর হয় লাইব্রেরি অথবা স্কুল ম্যাগাজিন, যে কোনো একটা পরীক্ষাতে প্রায় সময় চলে আসতে পারে। সো ইউর স্কুল ম্যাগাজিন অথবা ইউর স্কুল লাইব্রেরি পড়তে হবে, কিন্তু এখান থেকে কোনোটা কিন্তু স্কিপ করা যাবে না। উইন্টার মর্নিং, ট্রি প্ল্যান্টেশন পড়তে হবে, ট্রি প্ল্যান্টেশন। টি স্টল, টি স্টল পরীক্ষাতে আসতে পারে। এ স্ট্রিট হকার অথবা দ্য লাইফ অফ আ স্ট্রিট হকার পরীক্ষাতে আসতে পারে। দ্য লাইফ অফ আ স্ট্রিট হকার অথবা এ স্ট্রিট হকার, মনে থাকবে? পড়তে হবে। এ রিক্সা পুলার, বললাম একটু আগে, এ রিক্সা পুলার, এটা পড়বা। ডিফরেস্টেশন অ্যান্ড হচ্ছে লোডশেডিং। এই যে প্যারাগ্রাফগুলো দেখতে পাচ্ছ, কিসের কনফিডেন্সে বলছি এগুলো পড়তে হবে? বিকজ এই প্রত্যেকটা প্যারাগ্রাফ আমাদের বোর্ড থেকেই বাছাইকৃত কিছু প্যারাগ্রাফের মধ্যে একটা, কয়েকটি।
সেগুলো আলটিমেটলি তুমি যদি পড়ে যাও, কাভার করে যাও, তোমার বোর্ড পরীক্ষাতে অ্যান্ড টেস্ট পরীক্ষাতে ইনশাল্লাহ কমন আসবে, বলছি কমন আসবে। সেগুলো ভালো মতো করে পড়ে যাবা। এগুলো পড়ার পরে যদি সময় থাকে তুমি আরও বেশ কিছু প্যারাগ্রাফ এক্সট্রা করে পড়ে রাখতে পারো, বাট মাস্ট এগুলো কিন্তু পড়তে হবে, কোনোভাবেই কিন্তু ভুল করা যাবে না। ওকে, আমরা পরবর্তীতে চলে যাচ্ছে আমাদের নেক্সট যে পার্ট, সেটা হচ্ছে রাইটিং ফর্মাল লেটার অথবা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনও কিন্তু আমরা অনেক অ্যাপ্লিকেশন পড়তে হয়, অনেক কিছু পড়তে হয়, কিন্তু না, অ্যাপ্লিকেশন আমার সব কিছু পড়ার প্রয়োজন নাই। নির্দিষ্ট কিছু অ্যাপ্লিকেশন পড়বো, নির্দিষ্ট কিছু অ্যাপ্লিকেশনের ফরম্যাট তুমি ভালো মতো করে জেনে রাখলে তোমার অনেকগুলো অ্যাপ্লিকেশন তুমি জেনে যাবা, অনেকগুলো অ্যাপ্লিকেশন তুমি আনসার করতে পারবা। সো কী কী অ্যাপ্লিকেশন, কী কী ফর্মাল লেটার আমাদেরকে পড়তে হবে সে জিনিসটা একটু আমরা দেখার চেষ্টা করি। ওকে, দেখো আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে পারমিশন অ্যান্ড মনিটারি অ্যাসিস্ট্যান্স টু গো অন আ স্টাডি ট্যুর রিলেটেড আমাদের অ্যাপ্লিকেশন পরীক্ষাতে আসতে পারে। দেন দেখো ইনক্রিজ কমন রুম ফ্যাসিলিটিস অর লাইব্রেরি ফ্যাসিলিটিস, আসে না? ক্যান্টিন, স্কুল ক্যান্টিন, সেটিং আপ আ ক্যান্টিন, অথবা লাইব্রেরি ফ্যাসিলিটিস, কমন রুম ফ্যাসিলিটিস, আমাদের ক্লাসরুম ফ্যাসিলিটিস পরীক্ষাতে প্রায় সময় দিয়ে দিতে পারে যে ক্লাসরুম ফ্যাসিলিটিসগুলো বৃদ্ধি করার জন্য একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে বলতে পারে। সো সেগুলো কিন্তু পড়তে হবে, কোনোটা কিন্তু বাদ দেওয়া যাবে না। আমি বলছি না একটা কম ইম্পর্টেন্ট আর একটা বেশি ইম্পর্টেন্ট, সবগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট, অবশ্যই আমাদেরকে পড়তে হবে। দেন দেখো সেটিং আপ আ ক্যান্টিন পড়তে হবে, সেটিং আপ আ কম্পিউটার ক্লাব পড়তে হবে, ওপেনিং আ ডিবেটিং ক্লাব পড়তে হবে। এগুলো কিন্তু একই ধাঁচের আমাদের অ্যাপ্লিকেশন। তুমি যদি এইটা মুখস্থ করো, আলটিমেটলি ক্যান্টিন এবং ডিবেটিং ক্লাব তুমি এখানে লিখতে পারবা, অথবা ল্যাঙ্গুয়েজ ক্লাব তুমি সেখানে আসলে লিখতে পারবা, অথবা সায়েন্স ক্লাব, ডিবেটিং ক্লাবের কথা বললো, সায়েন্স ক্লাবের কথা তুমি এখানে লিখতে পারবা। সো একটা ক্লাব মুখস্থ করলে ইউ ক্যান রাইট ডাউন অ্যানাদার অ্যাপ্লিকেশন রিগার্ডিং সায়েন্স ক্লাব। সো সায়েন্স ক্লাব তুমি এখান থেকে লিখতে পারবা। তুমি চাইলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাবও এখান থেকে তুমি লিখতে পারবা, পারবা না? অবশ্যই পারবা। দেন দেখো এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ অথবা প্রেইং ফর হেল্প ফর দ্য পুয়ার ফান্ড। সো এইটাও কি আমাদের হচ্ছে তোমার পরীক্ষাতে আসতে পারে যে পুয়ার ফান্ড থেকে গরিব শিক্ষার্থীদের জন্য স্কুল থেকে যে কী ধরনের সাপোর্ট প্রোভাইড করছে, এগুলো কিন্তু পরীক্ষাতে আমাদের প্রয়োজনীয় কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু একটা। ওকে, তারপরে দেখো টু ইনক্রিজ দ্য নাম্বার অফ কোয়ালিটি বুকস ইন দ্য লাইব্রেরি পড়তে হবে। টু ইনক্রিজ দ্য নাম্বার অফ কোয়ালিটি বুকস ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে কোয়ালিটি বুকসের পরিমাণ বাড়ানোর জন্য এটা পরীক্ষাতে অ্যাপ্লিকেশন আসতে পারে। দেন দেখো সাম এক্সট্রা ক্লাসেস অন ইংলিশ গ্রামারের উপর বেস করে কিছু এক্সট্রা ক্লাস স্কুলের টিচারদের জন্য আয়োজন করা হতে পারে। ফর আ টেস্টিমোনিয়াল ইম্পর্টেন্ট, রাইট আন অ্যাপ্লিকেশন টু দ্য ডেপুটি কমিশনার অফ ইউর ডিস্ট্রিক্ট রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস। এখানে তোমার হচ্ছে ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, অনেক ইম্পর্টেন্ট। এই যে অ্যাপ্লিকেশনটা কতবার যে আসছে, আমার যদি কলমের কালি শেষ হয়ে যায় তাও আমাদের স্টার চিহ্ন দেওয়া শেষ হবে না, এতটা ইম্পর্টেন্ট। যতক্ষণ পর্যন্ত কলমের কালি আছে স্টার চিহ্ন দিতেই হবে এই অ্যাপ্লিকেশনের জন্য, এত ইম্পর্টেন্ট এই অ্যাপ্লিকেশনটা। তো খুবই ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, আমাদের অবশ্যই পড়তে হবে। দেন ইমেলে যাওয়ার আগে আমি তোমাদের এই যে অ্যাপ্লিকেশনের কথা বললাম, মাত্র 10টা অ্যাপ্লিকেশন। এখানে দেখো ফ্লাড এফেক্টেড পিপলের কথা বলেছে, এখানে তোমার হচ্ছে রিপেয়ারিং ড্যামেজড ব্রিজ, এই যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে যে ড্যামেজড ব্রিজ, এটার উপর বেস করেই ড্যামেজড ব্রিজ তৈরি করতে পারে, ওই ড্যামেজ ব্রিজ এটাও কিন্তু একটু পড়ে নিতে হবে। সো এই যে ইন টোটাল 10টা বা 11টা অ্যাপ্লিকেশন বললাম, ইনশাল্লাহ এই 10টা বা 11টা অ্যাপ্লিকেশন থেকে তোমার পরীক্ষাতে কমন আসতেছে। অ্যাপ্লিকেশন লেখার সময় কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অনেক স্কুলে বলে, টিচাররা বলে অ্যাপ্লিকেশন 2 পেজে কভার করার জন্য, বাট চিন্তা করবা অ্যাপ্লিকেশন 2 পেজ কিনা নাকি 1 পেজে কভার করা উচিত। তুমি যখন তোমার স্কুলে তোমার নিজের জন্য কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করো, তুমি নিজে লিভ ইন অ্যাডভান্স, লিভ অফ অ্যাবসেন্স তুমি যখন সাবমিট করো, ফুল ফ্রি স্টুডেন্টশিপ নিজের জন্য কোনো অ্যাপ্লিকেশন লিখো, তুমি কখনো 2 পেজে কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করেছো? তুমি তো 1 পেজ অ্যাপ্লিকেশন তুমি সাবমিট করেছো, 1 পেজের অ্যাপ্লিকেশন তুমি সাবমিট করেছো। তাহলে ওয়াই যখন তুমি এক্সামে অ্যাটেন্ড করো তুমি কেন ডাবল পেজের অ্যাপ্লিকেশন লিখো? না, আমাদের সঠিক ওয়ে হচ্ছে 1 পেজের অ্যাপ্লিকেশন লেখা। যদি কোনোভাবে কখনো পেজ এক্সিড করে, বেড়ে যায়, লেখা বেশি হয়ে যায়, তখন আমাদের বাম পেজ থেকে ডান পেজ আমরা যাব, কখনো ডান থেকে বাম পেজ আমরা যাব না, কোনো সময় না। লেফট হ্যান্ড সাইড পেজ টু রাইট হ্যান্ড সাইড পেজ আমাকে যেতে হবে। সো এটা আমাদের মেনটেন করবা। আর অ্যাপ্লিকেশন লেখার সময় কখনোই শর্ট ফর্ম ব্যবহার করবা না, এটা ফর্মাল, এটা একদম আনুষ্ঠানিক পত্র, শিক্ষককে দিচ্ছ, তোমার অফিসের বসকে দিচ্ছ, তোমার অন্য কোনো উপর মহলের কোনো ব্যক্তিবর্গকে তুমি অ্যাপ্লিকেশন সাবমিট করছো, এটা ফর্মাল হতে হবে। আর ফর্মাল হওয়ার জন্য এখানে সবসময় যে কোনো শব্দের ফুল ফর্ম ব্যবহার করতে হবে। তুমি ডু নট ব্যবহার
করবা অবশ্যই, ডোন্ট কিন্তু তুমি ব্যবহার করবা না। অবশ্য তোমাকে ডু নট ব্যবহার করা যাবে না, সরি ডু নট ব্যবহার তোমায় করতে হবে, ডু নট ব্যবহার করতে হবে, তোমায় কোনোভাবেই ডোন্ট তুমি ব্যবহার করবা না, এটা আমাদের সংক্ষিপ্ত ওয়ার্ড, নেভার। তুমি আর নট ব্যবহার করবা, কিন্তু কখনোই তোমার বন্ধু যদি বলেও, তোমার টিচার যদি বলেও, তাও তুমি হচ্ছে এখানে আরেন্ট ব্যবহার করবা না, কোনোভাবেই আরেন্ট ব্যবহার করবা না। ওকে, তুমি কখনোই হ্যাভেন্ট ব্যবহার করবা না, তুমি অল টাইম হ্যাভ নট ব্যবহার করবা। হ্যাভেন্ট কখনো তুমি এখানে ব্যবহার করবা না। তার মানে কখনো কোনো সংক্ষিপ্ত ফর্ম ইংরেজিতে অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যাবে না। কিন্তু যদি লেটারের কথা হয়, লেটার ইনফর্মাল লেটার, ফর্মাল না, বন্ধুর কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, বাবা মায়ের কাছে, প্রেমিকার কাছে, প্রেমিকের কাছে যদি কোনো অ্যাপ্লিকেশন লিখতে চাও, কোনো অ্যাপ্লিকেশন না, কোনো লেটার তুমি লিখতে চাও, সেক্ষেত্রে তুমি হচ্ছে এই ডোন্ট সংক্ষিপ্ত শব্দগুলো ব্যবহার করবা, আরেন্ট ব্যবহার করবা, হ্যাভেন্ট ব্যবহার করবা। সংক্ষিপ্ত শব্দ ইনফর্মাল লেটারের ক্ষেত্রে ব্যবহার করা যায়, প্রিয় ব্যক্তির কাছে ব্যবহার করা যায়, কিন্তু কখনোই ডু নট, আর নট, হ্যাভ নট আমাদের অ্যাপ্লিকেশন লেটারের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো। অ্যাপ্লিকেশন আমরা এটা ব্যবহার করব, লেটারে ইনফর্মাল লেটারে আমরা এইটা ব্যবহার করব, ঠিক আছে? ওকে, আরেকটা জিনিস হচ্ছে অ্যাপ্লিকেশনে কখনো আমরা কোনো ইডিয়ম ব্যবহার করব না, কোনো ইডিয়ম, কোনো বাগধারা অ্যাপ্লিকেশনে ব্যবহার করব না। আমরা সবসময় অ্যাপ্লিকেশনে লিটারাল ওয়ার্ড, এক্স্যাক্ট নর্মাল যে ওয়ার্ড ব্যবহার করি, নর্মালি যে কথাবার্তা বলি, সেগুলোই আমাকে অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে হবে। অ্যাপ্লিকেশনে কখনোই কোনো ইডিয়ম ব্যবহার করা যাবে না। যেমন একটা এক্সাম্পল আমি যদি বলি তোমাদেরকে যে দেখো, হি কিকড দ্য বাকেট লাস্ট নাইট, কিকড দ্য বাকেট লাস্ট নাইট। সো কিকড দ্য বাকেট মানে কি? কিক দ্য বাকেট বলতে বোঝায় মারা যাওয়া। কিক দ্য বাকেট মানে কি? মারা যাওয়া। এটা কিন্তু একটা বাগধারা ভাইয়া, কিক দ্য বাকেট এটা সম্পূর্ণ একটা বাগধারা। ওকে, এখন আমি যখন অ্যাপ্লিকেশন লিখতে যাব, আমি বলতে পারবো না যে মাই গ্র্যান্ডফাদার ডাইড বা কিক দ্য বাকেট লাস্ট ডে, লাস্ট নাইট বা ইয়েস্টারডে, আমাকে কিন্তু বলা যাবে না। সো মাই গ্র্যান্ডফাদার কিকড, অনেক সময় বলো না যে আমি আসতে পারি না, স্কুলে আসতে পারি নাই। এখন তুমি অ্যাবসেন্সের জন্য একটা অ্যাপ্লিকেশন লিখছো, তুমি বলছো যে মাই গ্র্যান্ডফাদার কিক দ্য বাকেট ইয়েস্টারডে, নো, বলা যাবে না, কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ এটা আমাদের ইডিয়ম, ইডিয়ম কিন্তু ব্যবহার করা যাবে না। তোমাকে লিটারাল ওয়ার্ডটা কিন্তু ব্যবহার করতে হবে, সত্যিকার অর্থে যে ওয়ার্ডটা ব্যবহার করি সেটা তোমাকে ব্যবহার করতে হবে। তোমাকে বলতে হবে যে মাই গ্র্যান্ডফাদার ডাইড ইয়েস্টারডে। কিক দ্য বাকেট কিন্তু বলা যাবে না, বিকজ এটা আমাদের অ্যাপ্লিকেশন। যদি ফর্মাল লেটার না হয়ে ইনফর্মাল লেটার হইতো, ডায়লগ হইতো বা স্টোরি, ডায়লগ এবং আমাদের ইনফর্মাল লেটারের কথা বলছি, যদি সেগুলো হইতো, তুমি সেখানে কিক দ্য বাকেট তুমি লিখতে পারতা, সেটা কোনো সমস্যা ছিল না। বাট যেহেতু এটা আমাদের অ্যাপ্লিকেশন, আমরা কখনোই ইডিয়ম ব্যবহার করব না। ওকে, আবার আরেকটা জিনিস হচ্ছে, আমরা অ্যাপ্লিকেশন লেখার সময় অবশ্যই সাবজেক্ট ব্যবহার করব। সাবজেক্ট কিন্তু মাস্ট। কিছু কিছু অনেকে কি করে সাবজেক্ট, বিভিন্ন সময় সাবজেক্ট ব্যবহার করে না, বিভিন্ন সময় সাবজেক্ট ব্যবহার করে না। সাবজেক্ট কিন্তু ব্যবহার করা মাস্ট সাবজেক্টের মধ্যে, আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। সাবজেক্ট যে হেডিংটা, ওটা তো ব্যবহার করবই। আর বিভিন্ন বাক্যের যে সাবজেক্ট, ওই বাক্যের সাবজেক্টগুলো আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। আমাকে বলতে হবে যে আই হোপ ইউ আর ভেরি ওয়েল। অনেক সময় বলে না যে হোপ ইউ আর ভেরি ভেরি ওয়েল, শুধু হোপ বলে, সাবজেক্ট আই বলে না। এটা লেটারের ক্ষেত্রে ঠিক আছে, ডায়লগের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু অ্যাপ্লিকেশনে কিন্তু অবশ্যই আমাদের বাক্যের সাবজেক্টগুলোকে ব্যবহার করতে হবে। সো দিস থ্রি থিংস ইউ হ্যাভ টু রিমেম্বার হোয়াইল রাইটিং অ্যাপ্লিকেশন। তোমাকে অ্যাপ্লিকেশন লেখার সময় এই তিনটা জিনিস অবশ্যই মেনটেন করতে হবে। ফুল ফর্ম ব্যবহার করতে হবে, ইডিয়ম ব্যবহার করা যাবে না, এবং সাবজেক্ট প্রত্যেকটা বাক্যে অবশ্যই আমাকে ব্যবহার করতে হবে। সো এগুলো হচ্ছে মূলত আমাদের অ্যাপ্লিকেশনের বেসিক টার্মিনোলজিস, এগুলো মেনটেন করতে হবে। এবং এই জিনিসগুলো, এই যে 10টা বা 11টা অ্যাপ্লিকেশনের কথা বললাম, এগুলো একটু ভালো মতো করে পড়ে যাবা, পরীক্ষাতে কমন আসতেছেই। এরপরে চলে যাচ্ছে আমাদের ইমেইলে চলে যাই, ইমেল রাইটিং, ইলেকট্রনিক মেইল, ইমেল রাইটিংয়ে চলে যায়। কী ধরনের ইমেল পড়তে হবে সেগুলো একটু দেখো ভাইয়া, আমরা কী ধরনের ইমেল পড়ব। ওকে, দেখো, রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি অফ ইউর স্কুল। তোমার স্কুলের যে প্রাইজ গিভিং সেরেমনি হয়েছে, এটা কিন্তু পড়ে যেতে হবে। তুমি কি কি পুরস্কার পাইছো, কি পাও নাই, তোমার জানাতে হবে না বন্ধু বান্ধবকে, অবশ্যই জানাতে হবে। সো এই ধরনের পুরস্কার সেরেমনি পরীক্ষাতে কিন্তু চলে আসবে। দেন দেখো, রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড থ্যাঙ্কিং হিম অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স ফর দেয়ার হসপিটালিটি। তোমার হসপিটালিটি, আতিথেয়তা, কী ধরনের হসপিটেবল, কী রকম হসপিটেবল তুমি ছিলা তোমার বন্ধুর প্রতি, বা তোমার বন্ধু তোমার প্রতি কীরকম ছিল, সে কি তোমাকে মাংস দিছে কি দেয় নাই, নাকি ডাল ভাত খাওয়ায় পার করে দিছে, এই জিনিসগুলো তোমাকে
ইমেইলে অবশ্যই লিখতে হবে। সো এটাই, রাইট অ্যান ইমেইল টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অথবা অ্যাডভাইজিং হিম টু রিড নিউজ পেপার। এখানে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার আছে, পরীক্ষাতে কিন্তু ইম্পর্টেন্স অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু আসতে পারে, বা ইম্পর্টেন্স অফ রাইজিং আর্লি ইন দ্য মর্নিং, এইটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। সো আলটিমেটলি আমাদের এখানে নিউজ পেপার, রাইজিং আর্লি, অথবা তোমার হচ্ছে টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, এই রিলেটেড ডায়লগ অ্যাপ্লিকেশন পরীক্ষাতে কিন্তু পড়ে যেতে হবে। ভুল করবা না। রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ইনফর্মিং হিম অ্যাবাউট প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, মাস্ট, এটা কিন্তু পড়তে হবে। সবগুলো ইম্পর্টেন্ট, কোনোটা কিন্তু জাস্ট আনসার দিয়ে দিচ্ছি, বুঝাচ্ছি যে মানে লেখার দরকার, মার্ক করে দেওয়ার প্রয়োজন বিধে দিচ্ছি, কিন্তু এর মানে এটা না যে শুধু এটাই পড়ে যাওয়া, সবগুলো পড়ে যাওয়া কিন্তু মাস্ট পড়ে যেতে হবে। রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু জয়েন দ্য পিকনিক। তোমাকে পিকনিকে জয়েন করার জন্য ইনভাইট তোমার বন্ধুকে করেছো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর লাস্ট অফ অল না, রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল। তোমার স্কুলে যে কী কী কো কারিকুলার অ্যাক্টিভিটিস হয়েছে, পড়াশোনার পাশাপাশি কী কী অ্যাক্টিভিটিস হয়, সেগুলো তোমাকে অবশ্যই লিখতে হবে, মেনটেন করে লিখতে হবে। সো এই যে 6টা ইমেলের কথা বললাম, এই 6টা ইমেল তোমাকে পড়ে যেতেই তো হবেই। আরও কিছু ইমেল রয়েছে, সেটা হচ্ছে যে প্রোগ্রেস ইন স্টাডিজ, শিক্ষার কী কী উন্নতি তোমার হয়েছে। তুমি তো গর্ধব, তুমি তো অধম, তুমি তো পড়াশোনা করছো না, তোমার ভাই, তোমার বন্ধু জানতে চেয়েছে কী কী পড়াশোনা করছিস তুই, তোমার মা জানতে চেয়েছে বাবা কী পড়াশোনা করছিস, একটু হচ্ছে বল না, একটু বল তোর প্রোগ্রেসের কী অবস্থা, পড়াশোনার উন্নতি কী, A+ কি পাবি, নাকি আর এক বছর মানে তোমার মেট্রিক পরীক্ষায় ক্লাস 10-এ থাকবি। সো এটা একটু জানতে চেতে পারে। আবার দেখো, রাইট অ্যান ইমেল টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু অ্যাভয়েড ইভিল কোম্পানি। ইভিল কোম্পানি মানে শয়তান না, শয়তানের মতোই খারাপ বন্ধু বান্ধব, খারাপ সঙ্গীকে তোমার হচ্ছে চেঞ্জ করার জন্য এখানে বলেছে। সো ব্যাড কোম্পানি, খারাপ সঙ্গী রাখার দরকার নাই, সেটা হোক মেয়ে হোক ছেলে, রাখার কোনো দরকার নাই। রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড কংগ্রেচুলেটিং হিম অর হার অন হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট ইন এসএসসি এক্সামিনেশন। ভালো রেজাল্ট, পরীক্ষা এখনও দাও নাই, কিন্তু ধরে নিচ্ছে তুমি ভালো রেজাল্ট করবা, তাই তোমাকে কংগ্রেচুলেট জানার জন্য আগে থেকে প্রস্তুতি নিচ্ছে। ওকে, তারপর তোমার হচ্ছে সাজেস্টিং হিম অর হার হাউ টু ডু ওয়েল ইন এক্সামিনেশন, কীভাবে পরীক্ষাতে ভালো করবে, এটাও কিন্তু পড়তে হবে। দেন রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু অ্যাটেন্ড দ্য ম্যারেজ সেরেমনি অফ ইউর সিস্টার। তোমার বোনের বিয়ে হয়েছে, তোমার বোনের প্রথম বিবাহ হয়েছে। সো আরেকটা বিবাহ আল্লাহ না করুক, না হোক, সো প্রথম বিবাহ হয়েছে, ওই বিবাহের জন্য তোমার কি বলে এটাকে অ্যাটেন্ড দ্য ম্যারেজ সেরেমনি, এটা আয়োজন করতে বলেছে। বা তোমার ভাইয়ের কি বলে এটাকে টু ইউর ফ্রেন্ড কি বলে অফ ইউর ব্রাদার। এখানে সিস্টার, অল টাইম ইমেল কিন্তু সিস্টার নিয়েই আসে, কিন্তু ভাইয়ের কোনো বিয়ে কখনো হয় না মনে হয়, এই জন্য ভাইয়ের অ্যাপ্লিকেশন, ভাইয়ের তোমার কি বলে এটাকে ইনফর্মাল লেটার বা ইমেল পরীক্ষাতে খুব একটা কম দেয়। সো সিস্টারের কথা এখানে বলছে, সিস্টারের বোনের বিয়েতে ইনভাইট করছে। রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড টেলিং হিম হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু অর প্ল্যান আফটার দ্য এক্সামিনেশন। পরীক্ষার পরে কী করবা, ঘুরবা ফিরবা খাওয়া, এটা তো করবাই, আর পাশাপাশি এক্সট্রা কী করতে পারো সেটা তোমাকে জিজ্ঞেস করতে বলেছে। আর বলো না যে এক্সামের পরে আমরা আবার ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যাব, এক্সামের পরে আমরা হচ্ছে কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে যাব, এটা না, একটু নর্মাল, একটু ইনফর্মাল ওয়েতে লিখবা যে না আমরা ঘুরতে যাব, এনজয় করব। আসলে এনজয় করাটাই উচিত। মেট্রিক পরীক্ষার পরে যে ফ্রি টাইম, এরকম ফ্রি টাইম লাইফে আর কখনো পাওয়া যায় না, এরকম ফ্রি টাইম লাইফে আর কখনোই পাওয়া যায় না। সো এই যে এক্সামের পরে তোমার যে 3 মাস 4 মাস 2.5 মাস 2 মাস যতদিন তুমি সময় পাচ্ছ, এটা নিজের মতো করে একদম এনজয় করো। দেন ইন্টারের সময় যেটা প্রেশার যাবে, ওই প্রেশার যাতে একটু মেন্টালি তুমি ঠিক থাকতে পারো, স্টেবল থাকতে পারো, এই জন্য একটু এনজয় করা উচিত। যদি এই সময় আবার পড়তে যাও, কোর্স কিনো, কোর্সে পড়ো, তাহলে আবার সেই চাপের মধ্যে থাকতে হবে। সো আমি রেকমেন্ড করবো যে না, মানে কোনো কোর্স না কিনে এনজয় করবা, ঘুরবা, সেটা এখানে লিখবা। ওকে, তো এই যে 12টা ইমেল, এই 12টা ইমেল ভালো মতো করে পড়ে যাবা, মাস্ট পড়ে যাবা, ইনশাল্লাহ এখান থেকে তোমার কমন আসবে। তারপরে বলবো হচ্ছে আমাদের রাইটিং ইনফর্মাল লেটার, আমাদের যে ব্যক্তিগত চিঠি, অনানুষ্ঠানিক চিঠি, বন্ধুর কাছে, বান্ধবীর কাছে, বাবা মায়ের কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে যে চিঠি লিখি আমরা, সেটা হচ্ছে আমাদের কি ইনফর্মাল লেটার। সো কি ইনফর্মাল লেটার আমাদের পড়তে হবে, দেখো কি পড়তে হবে। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার দ্য এক্সামিনেশন। ওই সেম ইমেলটাই তুমি বড় করে লিখবা। আর ইমেল কত পেজ লিখবা, কথা আসতে পারে ইমেল কত পেজ লিখবা, ইমেল মোটামুটি 1 পেজের মধ্যে লিখবা। ইমেল কিন্তু ডাবল পেজ যাওয়ার কোনো দরকার নাই, 1 পেজের মধ্যেই ইমেলটা একটু লিখার চেষ্টা করো ভাইয়া। ইমেলটা অবশ্যই কি 1 পেজের মধ্যে লিখে ফেলবা।
ওকে, তারপর দেখো রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইউর কান্ট্রি, তোমার দেশ সম্পর্কে জানাবা, দেশ সম্পর্কে বলবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা লেটার। রাইট আ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার টেলিং হিম ইম্পর্টেন্স অফ টেকিং রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। সো ব্যায়াম নিতে হবে, ব্যায়াম করতে হবে, সেটার জন্য একটা চিঠি তোমার ভাইকে, ছোট ভাইকে, বড় ভাইকে তুমি জানাচ্ছ বা পাঠাচ্ছ। থ্যাঙ্কিং হিম ফর দ্য নাইস বার্থডে গিফট। এই যে লেটার এবং ইমেইল, লেটার এবং ইমেইল, এই লেটার থেকে লেটারও আসতে পারে, এই টপিকগুলো থেকে তোমার ইমেইলও আসতে পারে। আবার যে ইমেলগুলো বললাম ওই ইমেলগুলো থেকে তোমার হচ্ছে লেটারও আসতে পারে, আবার ইমেইলও আসতে পারে। তাহলে ইমেল এবং লেটার যেহেতু ইনফর্মালি আমরা মোটামুটি লিখি, তাই দুইটা ইন্টারচেঞ্জেবলি একটার পরিবার তার একটা চলে আসতে পারে, বা টপিক কিন্তু সেমই থাকতে পারে। যেমন এখানে ইমেল বললাম যে ম্যারেজ সিরিমনির জন্য ইনভাইট করছে, এটা ইমেলের জন্য বললাম, বাট চলেই আসতে পারে আমাদের লেটারের জন্য, ইনফর্মাল লেটারের জন্য চলেই আসতে পারে ভাইয়া। ওকে, সো সেভাবে কিন্তু প্রিপারেশন নিয়ে নিবা যে ইমেলই পড়ছি, ইমেলের জন্য যে টপিকগুলো, ওই টপিকগুলো থেকে লেটারও আসতে পারে, ইমেলও আসতে পারে। আবার লেটার যেটা, সেখান থেকে ইমেলও আসতে পারে, লেটারও আসতে পারে। সো যে টপিকটাই পড়ছো ইমেলের ক্ষেত্রে, ওইটার লেটারটাও শিখে নিবা, তাহলে রিস্ক ফ্রি। আবার যেই লেটারটা পড়ছো ওই লেটারের ইমেলটাও শিখে নিবা, রিস্ক ফ্রি। ইমেলটা বেসিক্যালি কি, ওই লেটারে যা যা লিখতেছো ওইগুলোকে সংক্ষেপে এক পেজে লিখবা, কোনো খাম দিবা না, তাহলে ইমেল হয়ে যাবে, আর কিছুই না। ফ্রম টু এগুলো তো মোটামুটি জানোই, বলার কিছু নাই, লেখার সিস্টেম তোমরা মোটামুটি সবাই জানো। ইনফর্মাল লেটারের ক্ষেত্রে বলছি সেমভাবে, রাইট লেটার টু ইউর ফ্রেন্ড থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট, ভালো বার্থডে গিফট, ভালো বার্থডে দিয়েছো, গিফট দিয়েছে, ওই বার্থডে গিফট সম্পর্কে এখানে বলছে। আবার দেখো কি বলেছে এখানে, রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল। স্কুলের যে কো কারিকুলার অ্যাক্টিভিটি আছে, ওই কো কারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে এখানে তোমার লিখতে বলেছে। এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষাতে চলে আসতে পারে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছে আমাদের আরও কিছু লেটারের ক্ষেত্রে, সেটা হচ্ছে রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড কংগ্রেচুলেটিং হিম on his brilliant success in the examination. Okay, write a letter to your younger brother about the importance of reading newspaper, advising him to read newspaper. যে কোনো একটা পরীক্ষাতে আসবে, নিউজপেপার নিয়ে তোমাকে লিখবা, বলবা। রাইট আ লেটার, তুমি নিউজপেপার পড়ো কি পড়ো না তোমার ব্যক্তিগত লাইফে সমস্যা নাই, কিন্তু এখানে তুমি লিখবা হচ্ছে যে আমি নিউজপেপার পড়ি, গুরুত্বটা তোমাকে এখানে বলতে হবে। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য পিকনিক ইউ হ্যাভ এনজয়েড। তুমি কি কি পিকনিক এনজয় করেছো ওইটা এখানে তোমাকে বলতে হবে। আসতে পারে পরীক্ষাতে, কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট, আবারও বলছি, একটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না, এভরি সিঙ্গেল টপিক ইজ ইম্পর্টেন্ট। দ্য রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম হাউ ইউ হ্যাভ স্পেন্ট ইউর সামার ভ্যাকেশন। তুমি সামার ভ্যাকেশন কীভাবে এনজয় করেছো এটা এখানে উল্লেখ করতে বলেছে। রাইট আ লেটার টু ইউর ফাদার অ্যাবাউট ইউর প্রোগ্রেস অফ স্টাডিজ। শিক্ষার প্রোগ্রেসটা, উন্নতিটা কি সেটা এখানে জিজ্ঞেস করতে পারে, তোমার বাবাকে লিখতে হবে। দেন রাইট আ লেটার টু ইউর মাদার টেলিং হার অ্যাবাউট ইউর হোস্টেল লাইফ। মাকে হোস্টেল লাইফ সম্পর্কে জিজ্ঞেস করবো। বাবা কিন্তু অল টাইম শুধু পড়াশোনা কেমন চলছে, সব কিছু ঠিকঠাক কিনা, একাডেমিক রেজাল্ট জানতে চায় দেখবা। কিন্তু মায়েরা ফোন দিয়ে যখন বলে বাবা তুমি কেমন আছিস, খাইছস, ঠিকমতো ঘুমাইছস, কোথায় আসছ, একটু ভিডিও করে দেখা, মায়েরা জানতে চায় ওইটা, আর বাবা জানতে চায় রেজাল্ট কি। সেই জন্য বলেছে যে রেজাল্টের কী অবস্থা, প্রোগ্রেস স্টাডি কি সেটা, এবং হচ্ছে মায়ের কী অবস্থা সেটা তোমার হচ্ছে, মা জানতে চায় হোস্টেল লাইফের কী অবস্থা সেটা। সো মাকে একরকম, বাবাকে আরেক রকম বুঝ দিয়ে লাইফটা চলতে হয়। ওকে, দেন আমাদের কম্পোজিশনে চলে যাচ্ছে। কম্পোজিশনটা কি, আমাদের রচনা। সবাই মোটামুটি খুব প্যারায় থাকো যে এত বড় কম্পোজিশন মুখস্থ করবো না, কি করব, এত বড় জিনিস, এত কঠিন জিনিস। ওকে, আজকের ভিডিওতে নির্দিষ্ট কিছু কম্পোজিশন পড়বা, আজকের ক্লাসটা করে শুরু করবা, টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ কাভার আপ করে ফেলতে পারবা। ওকে, সো এখন দেখো আমরা কী কী কাভার করবো এখানে কম্পোজিশনের ক্ষেত্রে। এখানে দেখো ইউর ফেভারিট হবি, হবিটা কিন্তু পড়ে যেতে হবে, ইউর ফেভারিট হবিটা কিন্তু ইম্পর্টেন্ট। দেন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপারটা কিন্তু আমাদের পড়তে হবে মাস্ট। ওকে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা আমাদের কম্পোজিশন। দেন ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা এইম ইন লাইফ, সায়েন্স ইন এভরিডে লাইফ, ওন্ডার্স অফ মডার্ন সায়েন্স, বা সায়েন্স ইন এভরিডে লাইফ, এটা আসতে পারে। সিজন ইউ লাইক মোস্ট বা ইউর ফেভারিট সিজন, যেটা আসুক না কেন। ডিউটিজ অফ আ স্টুডেন্ট, দ্য রোল অফ স্টুডেন্টস অর দ্য ইয়থ ইন নেশন বিল্ডিং। তারপর এ জার্নি বাই ট্রেন, এ জার্নি ইউ হ্যাভ এনজয়েড রিসেন্টলি পড়বা কিন্তু। দ্য গেম ইউ লাইক মোস্ট, ইউর ফেভারিট গেম, তোমার প্রিয় গেমটা কি এটা কিন্তু পড়ে যেতে হবে। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, তোমার প্রিয় মানে ব্যায়াম করার যে প্রয়োজনীয়তা মানে উল্লেখ তোমার করতে হবে। ইউজ অফ কম্পিউটার ইন আওয়ার এভরিডে লাইফ অ্যান্ড স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস তোমাকে এখানে কাভার আপ করতে হবে, পড়তে হবে ভাইয়া, অবশ্যই তোমাকে এখানে পড়তে হবে। এখন এই যে রচনার কথা বললাম, এটা রচনা তুমি কত পেজ লিখবা,
একটা রচনা তুমি কতটুকু লিখবা, কতটুকু তুমি আনসার করবা। সো ইউজুয়ালি রচনাগুলো 7 থেকে 8 পেজের মধ্যে তোমাকে কাভার করতে পারলে ভালো। এর নিচে লিখো না, এর বেশি চাইলে লিখতে পারো, বাট এর কম লেখার প্রয়োজন নাই। 7 থেকে 8 পেজ যেহেতু রচনাগুলো একটু বড় হয়, এবং যত বেশি পারো প্যারা উল্লেখ করবা ভাইয়া, যত বেশি পারো এখানে তোমার প্যারা উল্লেখ করো, প্যারায় 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 জিনিসগুলোকে প্রেজেন্ট করো। একটা নির্দিষ্ট টপিক একটা প্যারায় লিখো, নির্দিষ্ট টপিক ডিমেরিটস একটা প্যারায়, মেরিটস একটা প্যারায়, সিজনের মধ্যে কোন কোন সিজন রয়েছে প্রত্যেকটা সিজন নিয়ে একটা একটা করে প্যারা তুমি করতে পারো। দেন তোমার উপসংহার, ইন্ট্রোডাকশন এগুলো থাকবেই। সো যত বেশি প্যারা করা যায় 7 থেকে 8 পেজের মধ্যে ততগুলো প্যারা আমরা এখানে প্রেজেন্ট করার চেষ্টা করব। ঠিক আছে কিনা? আর এই যে গ্রামারের কথা বললাম ভাইয়া, যতগুলো বললাম, কম্পোজিশনের কথা বলি, বা তোমাদেরকে হচ্ছে যে এখানে আমাদের যতগুলো টপিক আছে এখানে, সে ফর এক্সাম্পল আমাদের যে ইনফর্মাল লেটারের কথা বললাম, এই লেটারের ক্ষেত্রে তোমরা পেজ লিমিটেশন বেশি না, মোটামুটি 2 থেকে 2.5 পেজ বা 3 পেজের মধ্যে আমাদের ইনফর্মাল লেটার কাভার করলেই হয়ে যায়। 2 থেকে 2.5, 2.5 থেকে 3, এর বেশি আমাদের লেটার লেখার প্রয়োজন নাই। ওকে, এই যে একটা এনভেলপ দিব আমরা এখানে একটা এনভেলপ উল্লেখ করি, তো এই যে এনভেলপটা আছে, এই এনভেলপটা মোটামুটি একটা নির্দিষ্ট সাইজের লিখবা। সাইজ এটা বেখাক, মানে কোনো সাইজ নাই, মানে কোনো সাইজের মধ্যে পড়ছে না, দেখতে খারাপ লাগছে এমন যাতে না হয়, সেটা সুন্দর সাইজ মেনটেন করে আমাদের এই এনভেলপটা দেওয়ার চেষ্টা করবা। সাইজটা কীরকম হবে? সাইজটা হচ্ছে বেসিক্যালি এই যে এদিকে হবে তোমার হচ্ছে 5 ইঞ্চি, আর এদিকে হবে 3 ইঞ্চ, এদিকে হবে 3 ইঞ্চ, এবং এদিকে হবে হচ্ছে আমাদের 5 ইঞ্চ। এতে দেখবা তোমার ওই বক্সটা দেখতে সুন্দর লাগতেছে, এখানে তোমার সুন্দর মতো করে একটা স্ট্যাম্প দিয়ে দিবা, এ পাশে একটা দাগ, এখানে ফ্রম, এবং এখানে হচ্ছে আমাদের টু। সো দ্যাটস ইট, এটা দিয়ে দেন এখানে তিনটা করে তোমার অ্যাড্রেস যা আছে এটা উল্লেখ করে দিলে কিন্তু আমাদের কমপ্লিটেড। তাহলে এই বক্সটা কিন্তু একটু সাবধানে লিখবা বা প্রেজেন্ট করবা। তারপরে যদি আমাদের ইমেলের কথা বলি, ইমেল 1 পেজের মধ্যে লিখবা, এর বেশি কিছু ইমেল লেখার প্রয়োজন নাই। তুমি সুন্দর মতো করে এখানে আগের যে ইমেলগুলো লিখতাম সেখানে আমরা ফ্রম দিতাম, সেখানে আমরা টু দিতাম না, সেখানে আমরা তোমাদের সেন্ট দিতাম, কখন সেন্ট হয়েছে, সেখানে আমরা পরে সাবজেক্ট দিতাম, আমাদের সাবজেক্টটা কি। সো এত কিছু বর্তমান ইমেলের ক্ষেত্রে প্রয়োজন নাই, তুমি জাস্ট টু দিবা এবং সাবজেক্ট দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে, আর কিছু লেখার দরকার নাই, সেন্টের প্রয়োজন নাই, ফ্রমেরও কিন্তু প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ তুমি যখন মোবাইলের বা ল্যাপটপের কোনো অ্যাপ্লিকেশন ইমেল সেগমেন্টে যাবা, ইমেল পাঠানোর সেগমেন্টে যাবা, ওইখানে বাই ডিফল্ট তোমার যে ফ্রম মানে কি, তোমার থেকে যে আইডিটা যাচ্ছে, যে আইডি থেকে ইমেলটা যাচ্ছে, তো ওই ইমেলের অ্যাড্রেসটা বাই ডিফল্টই তোমার হচ্ছে এখানে উল্লেখ করা থাকে, এটা তোমার উল্লেখ করার প্রয়োজন হয় না। আবার সেন্ট, কোন সময় তুমি ইমেলটা পাঠিয়েছো, সেন্ড করেছো, তো ওই টাইমটাও তোমার এখানে ওই যে মানে প্রাপক, যে গ্রহণ করে রিসিভার, সে কিন্তু তোমার টাইমটা অটোমেটিকলি দেখতে পারে, ল্যাপটপে সেটা অটোমেটিক শো করে। তো তোমার সাবজেক্ট এবং টু কাকে লিখছো তার ইমেল অ্যাড্রেস এবং সাবজেক্ট তোমাকে এখানে লিখতে হয়। আর এখানে সেম, জাস্ট দুটো প্যারাই করবা। মূল যে বডি, ইমেলের যে মূল বডি, ওই বডির মধ্যে প্রথম বডিতে গ্রিটিংস জানাবা, প্রথম যে ফার্স্ট যে বডিটা আছে এখানে গ্রিটিংস জানাবা, গ্রিটিংস অভিবাদন জানাবা, যে হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আই এম অলসো ওয়েল, হ্যালো আসসালামু আলাইকুম, সামথিং লাইক দ্যাট, তোমাকে কিছু অভিবাদন জানাতে হবে। ওকে, দেন মূল লাস্ট সেকেন্ড প্যারাতে তুমি হচ্ছে মূল কথাগুলো লিখবা, মেইন পার্ট তুমি সেকেন্ড প্যারাতে লিখবা ভাইয়া। তো এগুলো হচ্ছে মূলত কি আমাদের ইমেলের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। দেন আমি যদি বলি আমাদের হচ্ছে ফর্মাল লেটারের কথা বললাম, ফর্মাল লেটারে অনেক জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কী কী মাথায় রাখতে হবে সেটা আমি এখানে বলে দিয়েছি, একটু আগে তোমাদেরকে বলে দিয়েছি কী কী জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে ফর্মাল লেটার লেখার ক্ষেত্রে। কোনোভাবেই ফর্মাল লেটারে শর্ট ফর্ম উল্লেখ করা যাবে না, কোনোভাবে ফর্মাল লেটারে আমাদের হচ্ছে কি বলে ইডিয়ম ব্যবহার করা যাবে না। এটা ইনফর্মাল লেটারে করা যাবে, ফর্মাল লেটারে কোনোভাবে করা যাবে না। সাবজেক্ট অবশ্যই আমাকে ব্যবহার করতে হবে। আর 1 পেজ চাইলে 2 পেজের ক্ষেত্রে বাম থেকে ডানের দিকে আমরা যাব। দেন প্যারাগ্রাফের ক্ষেত্রেও কিছু জিনিস তোমাকে বলি। প্যারাগ্রাফে আমাদের হচ্ছে 2, 2.5, 3 পেজ, এর বেশি লেখার প্যারাগ্রাফের প্রয়োজন নাই। 2, 2.5, 3, ওকে। এবং প্রেজেন্টেশনটা সুন্দর মতো করে করবা, আজেবাজে লেখার কোনো প্রয়োজন নাই। এটা প্যারাগ্রাফের মধ্যে 3টা জিনিস এখানে আনবা। প্রথমত আনবো যে টপিক সেন্টেন্স। প্যারাগ্রাফের প্রথমে আনবা কি আমাদের হচ্ছে টপিক সেন্টেন্স, তুমি এখানে নিয়ে আসবা, টপিক সেন্টেন্স বলবা। তারপরে ডেসক্রিপশন বলবা। টপিক সেন্টেন্সের পরে তোমার টপিক সেন্টেন্স বলতে বোঝায় প্যারাগ্রাফটা যে টপিক রিলেটেড, সেই টপিকটা মোটামুটি তুমি প্যারাগ্রাফের মধ্যে সবার শুরুতে টপিকটা বলে দিবা। দেন তোমার হচ্ছে ডেসক্রিপশন বলবা, এরপরে কি বলবা, ডেসক্রিপশন বলবা, এবং লাস্টে গিয়ে তোমার হচ্ছে একটা কি বলতে হবে,
লাস্টে গিয়ে তোমার একটা কনক্লুশন টানতে হবে, যা যা তুমি বলেছো এগুলো লাস্টের 2-1টা সেন্টেন্সে কনক্লুশন টেনে দিতে হবে। তবে প্যারাগ্রাফে কোনো এক্সট্রা প্যারা করা যাবে না, 2-3টা প্যারা করা যাবে না, একটা প্যারায় 3টা বিষয় আনতে হবে, 3টা বিষয় 3টা প্যারাতে না, একটা প্যারায় 3টা বিষয় তোমাকে অবশ্যই লিখতে হবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের জিনিস। আর বোর্ড পরীক্ষার যে প্র্যাকটিস গ্রামার পার্টের জন্য, বোর্ড পরীক্ষার প্র্যাকটিস আজকে থেকে তোমাদের যদি টেস্ট পরীক্ষার টাইম, আজকে থেকে তোমার গ্রামার পার্ট কয়টা গ্রামার পার্ট, ইন টোটাল 9টা গ্রামার পার্ট তোমার আছে এখানে, ইন টোটাল 9টা গ্রামার পার্ট রয়েছে, 9 টপিক, 9টা গ্রামার পার্ট, 9টা টপিক তোমার এখানে আছে। তাহলে একদিনে তুমি যদি একটা বা 2 দিনে তোমার যদি একটা পড়ো, 2 দিনে তুমি যদি একটা পড়ো, তাহলে তোমার কিন্তু 9টা পড়তে 18 দিন লাগবে। 9টা পড়তে তোমার কতদিন লাগবে? 18 দিন লাগবে। সো 2 দিনে তুমি একটা করে গ্রামার পার্ট পড়বা, সমস্যা নাই, পড়ো। পাশাপাশি ওই 2 দিনের মধ্যে তুমি প্যারাগ্রাফ ভাগ করে ফেলো, অ্যাপ্লিকেশন ভাগ করে ফেলো, কয়টা অ্যাপ্লিকেশন ইন টোটাল হইলো, তাহলে তুমি সেদিকে ওই 10টা হইলে একদিনে 3টা করে পড়ে ফেলো, একদিনে 2টা করে পড়ে ফেলো, একদিনে 5টা করে পড়ে ফেলো। অনেক অ্যাপ্লিকেশন তুমি জানো, অনেক প্যারাগ্রাফ তুমি জানো, যেগুলো জানো সেগুলো রিভাইজ করো, যেগুলো জানো না সেগুলো মোটামুটি টাইম দিয়ে কাভার করে ফেলো। সো এই যে 9টা পার্ট রয়েছে গ্রামার পার্ট, 2 দিনে একটা। কিছু কিছু টপিক আছে যেগুলো 2 দিন তোমার লাগবে না, একদিনে হয়ে যাবে, যেমন পাংচুয়েশন, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, ম্যাচিং, এগুলো তোমার একদিনে হয়ে যাবে। রাইট ফ্রন্ট ভার্ব তোমার 2 দিন লাগবে, 3 দিন লাগুক সমস্যা নাই। চেঞ্জিং সেন্টেন্স 2 দিন, 3 দিন, 4 দিন লাগুক সমস্যা নাই। ওই যে যেগুলো একদিন লাগবে সেগুলোর আরেকটা দিন তুমি এই কঠিন টপিকগুলোতে অ্যাপ্লাই করে কাজে লাগিয়ে কমপ্লিট করে ফেলতে পারবা। তবে যাই কমপ্লিট করো না কেন তুমি অবশ্যই এই বোর্ড কোশ্চেনগুলো তোমাকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে 2016 থেকে 2019 সাল পর্যন্ত। এরপরে আরও পারলে আরও প্র্যাকটিস করো, সমস্যা নাই। তুমি যদি 16 সাল, প্রত্যেক 9টা বোর্ড থেকে যদি 5টা সাল 16, 17, 18, 19, 16, 17, 18, 19 4টা, 16, 17, 18, 19 4টা, তাহলে 4 নং 36টা বোর্ড তুমি প্র্যাকটিস করছো। ইটস হিউজ প্র্যাকটিস করার জন্য ইটস এনাফ আই থিঙ্ক। তো তুমি আরও চাইলে আরও প্র্যাকটিস করো, বাট অবশ্যই এগুলো কিন্তু মিস দিও না ভাইয়া, প্লিজ। ওকে, আর আমাদের শিওর শর্ট প্রোগ্রামগুলো কিন্তু অলরেডি আমাদের ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলো তুমি জিনিসগুলো মেনটেন করতে পারবা, শিখতে পারবা, বুঝতে পারবা। ওকে, ক্লাসগুলো করবা, সেখানে গেলে তুমি জিনিসগুলো পেয়ে যাবা। আর আমাদের কিন্তু অলরেডি এফআরবি চলমান, আমাদের গ্রামার পার্টের জন্য কীভাবে পড়তে হবে সেটা তোমাদেরকে বলে দিয়েছি, সেগুলো ভালো মতো করে পড়বা, শিখবা, জানবা। এবং অলরেডি আমাদের কিন্তু হচ্ছে এফআরবি চলমান আছে, সে এফআরবিতে তুমি যদি ভালো করতে চাও, বোর্ড পরীক্ষা ভালো করতে চাও, সে এফআরবি তুমি এখনই জয়েন করে ফেলতে ভুলবা না কিন্তু। এবং এফআরবিতে জয়েন করার জন্য সিম্পলি এই কোডটা ব্যবহার করবা, ফাহাদ 400। এই কোডটা ব্যবহার করলে তুমি তাৎক্ষণিক 400 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা, এবং তুমি ইজিলি আমাদের এফআরবিতে জয়েন করে তোমার প্রিপারেশনটাকে আরও 100 করতে পারো। সো যেভাবে বললাম, যা বললাম ঠিক এগুলোই ফলো করো, এগুলোই ফলো করে তোমার টেস্ট পরীক্ষার প্রিপারেশনকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাও, ভালো কিছু হয়ে যাক তোমার, এটাই আশা করি। সো বোর্ড পরীক্ষার জন্য তুমি চাইলে এই সাজেশন ইউজ করতে পারো, বাট আমি ফাহাদ ভাইয়া তোমাদেরকে আলাদাভাবে বোর্ড পরীক্ষার জন্য সাজেশন প্রোভাইড করে দিব, সমস্যা নাই। ঠিক আছে, যা বললাম এগুলো পড়বা, কিন্তু পড়বা, কমেন্ট করে জানাও পড়বা কিনা বা পড়া হয়েছে কিনা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।